এইটুকুনি আপডেট তো দেওয়া হয়ে গেল। আচ্ছা, এইবারে দিই লঙ্কা গাছের আপডেট। দেখো, আমি বলেছিলাম না প্রচুর লঙ্কা ধরবে, আর সত্যি তাই। এখনও ম্যাচিওর হয়নি, হবে। কিছু কিছু হয়েছে বড়, কিছু কিছু হচ্ছে। এই দেখো, যেমন এইগুলো খুবই ছোট, পরে তুলবা। এই লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল, খুবই ঝাল। টমেটম গাছটা কোনায় রেখেছি, আর এইগুলো সব সবজির মানে লঙ্কার। আর গাছে মটরশুঁটিও লেগেছে, দেখো, এ দেখো মটরশুঁটি লেগেছে। আল্লাহর দুয়ায় সব ঠিক হচ্ছে। এখন জানি না কটা বড় হবে। এই যে এই মটরশুঁটি, আর এই বেগুন গাছের আপডেট। বেগুন গাছটাও বড় হতে একটু সময় নিচ্ছে, হয়েই যাবে যেহেতু টবে লাগানো। একবার ধরে নিয়েছে, তার কোনো চিন্তা নেই। আর এখন আমার এত লঙ্কার চারা পড়ে আছে, ভাবছি কি করব। গিয়ে হয়তো আমি ভাবছি কালকের আমি একটা মন্দিরে গেছিলাম, তো ওইখানে অনেক সবজি গাছ লাগানো। আমি ভেবেছি ওইখানেই গিয়ে দিয়ে দেবো লঙ্কার চারাগুলো, আর তাকেও দিয়ে দেবো। আর এই যে গোলাপ, কি শখ করে এনেছি, আর কি বড় বড় ফুল হচ্ছে। পেছনে সব বোগেনভেলিয়াগুলো রেখেছি আমি। তো এই হচ্ছে ছাদের আপডেট। আর ওইদিকে তো গরমেরও ফুল ফুটছে আবার, কেন রোদটাও উঠছে কিছুদিন ধরে একটু। আর এইটা যে বাকি টমেটম চারাগুলো বেঁচেছিল, আমি এইতে লাগিয়ে রেখেছি। এই যে এই টমেটম চারাগুলোও লাগাবো। এইটার জাত আর ওটার জাত হাইব্রিড, ওই যে দুটোই হাইব্রিড জাতের। আর এটা বোগেনভিলিয়ার কাটিং লাগিয়েছিলাম, হয়ে গেছে। এই হচ্ছে বেগুন গাছও ভালো হচ্ছে এখন। আর এটা জিনিয়া, গরমের জিনিয়া গাছগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, যত রোদ হবে উঠবে। তো এই হচ্ছে আপডেট।